তৃণমূলের জামানায় প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সরকারি উদ্যোগে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল। আর সেই ত্রাণ সামগ্রী বিলি না করে তৎকালীন তৃণমূল নেতারা জমা রেখেছিল গোডাউনে। সরকার পরিবর্তনের পর এবার এলাকার মানুষ সেই ত্রাণ সামগ্রী নেতাদের গোডাউন থেকে টেনে বের করে রাস্তায় নিয়ে এসে অভিযুক্ত তৃণমূল নেতাদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের কানাইকাটি ২০৪ নম্বর বুথ এলাকায়। ঘটনার জেরে এলাকায় বাসিন্দারা দুলদুলি থেকে হেমনগর যাওয়ার রাস্তা পঞ্চপল্লী মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, কানাইকাটি এলাকার বুথ সভাপতি সঞ্জয় মণ্ডল ওরফে বাপ্পা ও তার সঙ্গীরা ঘরের ভেতর বেশ কিছু ত্রাণ সামগ্রী মজুত করে রেখেছিল, যার মধ্যে আছে ত্রিপল, মাছের খাবার, রান্নাবান্নার সরঞ্জাম সহ বেশ কিছু জিনিসপত্র, যেগুলি তৎকালীন সরকারের আমলে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হিঙ্গলগঞ্জ ব্লকের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য পাঠানো হয়েছিল। কি বলছেন স্থানীয় বাসিন্দা নবকুমার মণ্ডল, শুনবো। আমরা কানাইঘাটে ২০৪ নম্বর বুথ থেকে আমরা এই রাস্তা অবরোধ করেছি। এই বিগত তৃণমূল সরকার যে শাসন চলছিল, সাধারণ মানুষের প্রাপ্য মাল আয়লা হয়েছিল, আমফান হয়েছিল, তারপর সেই সব মালপত্র ঘরের উপরে দোতলার উপরে রেখেছিল, একটা দোকান ঘরের উপরে। আমরা খবর পেয়ে দেখলাম যে সেখানে মালপত্র আছে। আমরা এসে সেই মালপত্রগুলো বের করলাম। বের করার পরে দেখছি যে মাছের খাদ্যও আছে, ত্রিপল আছে। এগুলো সাধারণ মানুষের প্রাপ্য। এই জিনিসগুলো তোমার দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি, কেন তারা রেখেছিল, এর উত্তর আমরা ওদের কাছ থেকে চাই এবং ওদের আমরা শাস্তি চাইছি। স্থানীয় বাসিন্দা অভিজিৎ মণ্ডল কি বলছেন, শুনবো। আমরা হিঙ্গলগঞ্জের কানাইকাটি ২০৪ নম্বর বুথের বাসিন্দা। আমরা দীর্ঘদিন ধরে এই টিএমসি শাসিত সরকারের বঞ্চনা থেকে আমরা বঞ্চিত ছিল। তারা আমাদের বিভিন্ন সুবিধা থেকে এই সাধারণ মানুষকে এখানে তাদের পাওনা থেকে বঞ্চিত রেখেছিল, তাদের ন্যায্য দাবি থেকে তাদের বঞ্চিত রেখেছিল। তাদের যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র দাবি দেওয়া সেগুলো তাদের থেকে দূরে রেখেছিল এবং এই সমস্ত মানুষকে অনেক শোষণ শাসন করেছে। আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে এবং বিভিন্ন টিএমসি নেতার বাড়ি আমরা যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে কেজি কেজি সোনা, লাখ লক্ষ টাকা উদ্ধার হচ্ছে। আজকের আমাদের এখান থেকে এই ২০৪ নম্বর বুথ কানাইকাটি হিঙ্গলগঞ্জ থেকে আমরা একজন এরকমই একটা উদ্ধার পেলাম। কানাইকাটির আমাদের যে বুথ সভাপতি ছিলেন সঞ্জয় মণ্ডল এবং তৎকালীন সময় যে পঞ্চায়েত সদস্য পঙ্কজ মণ্ডল এবং মমতা মণ্ডল ছিলেন, তাদের নেতৃত্বে এখানে কিছু মাল আয়লা এবং আমফানের যে সমস্ত হাঁড়ি কুড়ি এই সমস্ত ছিল, সেগুলো মাছের খাদ্য সব কিছু এগুলো হেফাজত করে রাখা হয়েছিল দীর্ঘদিন ধরে এবং সেগুলো মানুষকে দেওয়া হয়নি। তো সেইগুলো যাতে মানুষ তাদের বিচার পায়, সেইগুলো যাতে মানুষ পেতে পারে এবং এই সমস্ত মানুষ, এই সমস্ত পঞ্চায়েত সদস্য, যে সমস্ত সভাপতি যারা দীর্ঘদিন ধরে মানুষকে এই তাদের বঞ্চিত করেছে, সেই বঞ্চনার জন্য আমরা কি করব, সরকারের কাছে আবেদন করছি যাতে তারা সুষ্ঠু বিচার দেয় এবং এই সমস্ত চোর, এই সমস্ত জুয়াচোর যারা বিভিন্নভাবে মানুষকে বঞ্চনা করে দিয়েছে, তাদের আমরা গ্রেপ্তার দাবি জানাচ্ছি। বিক্ষোভের খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। তৃণমূল নেতাদের গোডাউন থেকে উদ্ধার হওয়া ত্রাণ সামগ্রী পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। আমাদের কালিক তপন মণ্ডলের রিপোর্ট দেখাবো। রাজ্যে পালাবদলের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের বাড়ি থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসছে। বাদ যায়নি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লক। এর আগেও হিঙ্গলগঞ্জ ব্লকের বিভিন্ন তৃণমূল নেতাদের বাড়ি থেকে মজুত করা ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা ঘটেছে। ঠিক তেমনই একটা ঘটনা ঘটল হিঙ্গলগঞ্জ ব্লকেরই গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের কানাইকাটি এলাকার বাসিন্দারা জানতে পারেন যে এলাকার তৃণমূল নেতা অর্থাৎ কানাইকাটি গ্রামের ২০৪ নম্বর বুথের তৃণমূল নেতা সঞ্জয় মণ্ডল ওরফে বাপ্পা, তার বাড়িতে বেশ কিছু ত্রাণ সামগ্রী জমা রয়েছে। খবর পেয়ে গ্রামের বাসিন্দারা ওই সঞ্জয় মণ্ডলের বাড়িতে হানা দিয়ে তার বাড়ির দোতলার ঘর থেকে বেশ কিছু সামগ্রী, যে সামগ্রীগুলির মধ্যে আছে ত্রিপল,
রান্নার জিনিসপত্র, এছাড়াও মাছের খাদ্য, যেগুলি বিভিন্ন সময়ে সরকারি তরফ থেকে এলাকার প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এলাকার মানুষদের সাহায্যার্থে সরকারি তরফ থেকে সেগুলি পাঠানো হয়েছিল এই সুন্দরবন এলাকার বিভিন্ন গ্রামে। সেই ত্রাণ সামগ্রীগুলি এলাকার যে তৃণমূল নেতারা সেগুলো তারা কুক্ষিগত করে এবং তারা সেগুলো মজুত করে রেখেছিল, এমনই অভিযোগ এলাকার বাসিন্দাদের। আর এই ত্রাণ সামগ্রীগুলি উদ্ধার করে তারা পঞ্চবল্লী এলাকায় দুলদুলি হেমনগর যে রোড আছে সেই রাস্তার উপরে নিয়ে আসে এবং সেইগুলি রাস্তার উপরে রেখে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এলাকার মানুষের বিক্ষোভকারীদের দাবি যে সমস্ত তৃণমূল নেতা এই ঘটনার সঙ্গে জড়িত, অর্থাৎ এলাকার মানুষদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে তারা এই ত্রাণ সামগ্রীগুলি কুক্ষিগত করেছিলেন এবং তারা মজুত করে রেখেছিলেন, অথচ ক্ষতিগ্রস্ত মানুষদের দেওয়া হয়নি, সেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তারা তোলেন। বেশ কিছুক্ষণ ধরে এই পঞ্চবল্লী এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এই ত্রাণ সামগ্রীগুলি রাস্তার উপরে রেখে। পরবর্তীতে খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তারা ত্রাণ সামগ্রীগুলি উদ্ধার করে নিয়ে যান এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানালে এই বিক্ষোভকারীরা রাস্তা থেকে উঠে যায়। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানাতে শুরু করেছেন। নবকুমার মণ্ডলের বক্তব্য শুনব। আমরা কানাইঘাটে 204 নম্বর বুথ থেকে আমরা এই রাস্তা অবরোধ করেছি। এই বিগত তৃণমূল সরকার যে শাসন চলছিল, সাধারণ মানুষের প্রাপ্য মাল আয়লা হয়েছিল, আমফান হয়েছিল, তারপর সেই সব মালপত্র ঘরের উপরে দোতলার উপরে রেখেছিল, একটা দোকান ঘরের উপরে। আমরা খবর পেয়ে দেখলাম যে সেখানে মালপত্র আছে। আমরা এসে সেই মালপত্রগুলো বের করার পরে দেখছি যে মাছের খাদ্যও আছে, তিরপল আছে। এগুলো সাধারণ মানুষের প্রাপ্য। এই জিনিসগুলো তোমার দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি, কেন তারা রেখেছিল, এর উত্তর আমরা ওদের কাছ থেকে চাই এবং ওদের আমরা শাস্তি চাইছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সাধারণ মানুষের জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ভারত মাতা কে, ভারত মাতা কে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।